শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির বিষয়বস্তু হলো বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ। শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা দেখে নেই এই অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারবো। এই অধ্যায়টি শেষে আমরা সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের সংস্কৃতির উপাদান ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব, এরপর বাংলাদেশের সংস্কৃতির ধরন ব্যাখ্যা করতে পারব, আর সবশেষ ব্যক্তি ও গোষ্ঠী জীবনে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও লালন করতে পারব। এরপর তোমাদের প্রথম কাজটি হচ্ছে এই অধ্যায়টির প্রতিটি পাঠ সম্পর্কে বিস্তারিত পড়ে নেওয়া। প্রতিটি পাঠের বিস্তারিত এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নেবে। আর প্রতিটি পাঠের শেষে যে পাঠভিত্তিক কাজগুলো দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোর মাধ্যমে এই কাজগুলোর সমাধান দেখানোর চেষ্টা করব। এখন চলো আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক বহুনির্বাচনী প্রশ্ন এবং প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নিই। তো প্রথমেই চলো আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই। এখানে প্রথম বহুনির্বাচনী প্রশ্নটি হলো, কোনটি বস্তুগত সংস্কৃতি? অপশনগুলো হলো তৈজসপত্র, আচার অনুষ্ঠান, নৃত্যকলা নাকি সাহিত্য। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে তৈজসপত্র। তৈজসপত্র বস্তুগত সংস্কৃতি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময়, এর কারণ কোনগুলো? ধর্মের ভিন্নতা, পেশার ভিন্নতা, ভৌগোলিক পরিবেশ। এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2 ও 3। বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময়, এর কারণ নিচের তিনটি। এরপর পরবর্তী 3 ও 4 নম্বর প্রশ্নটির জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে। এখানে এই উদ্দীপকে দুটি দৃশ্যকল্প দেওয়া হয়েছে। প্রথমে আমরা দৃশ্যকল্প 1-এ দেখতে পাচ্ছি মাঝি নৌকা বাইছে, আর দৃশ্যকল্প 2-এ রয়েছে ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমরাই দেশ, সব মানুষের সব মানুষের। এখন এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, দৃশ্যকল্প 2-এর মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে? মানবতাবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মবিশ্বাস নাকি বর্ণবাদ? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে মানবতাবাদ। দৃশ্যকল্প 2-এর মাধ্যমে মানবতাবাদ ফুটে উঠেছে। আর সবশেষ 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, দৃশ্যকল্প 1 ও 2 হলো মানুষের চিন্তার বহিঃপ্রকাশ, একটির সাথে অপরটি সম্পর্কযুক্ত, উভয়ই সংস্কৃতির বাহ্যিক প্রকাশ। এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। আর প্রথমেই চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই। হাজেরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায়। তার ফুফাতো বোন জুলেখার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা। নাস্তায় মাছ ও ভাত খেতে দিলে হাজেরার মন খারাপ হয়, কারণ তার পছন্দ বার্গার, পরোটা, মাংস। পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে। এখন প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে সংস্কৃতি কী, আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে সংস্কৃতির উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায়। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়, এটি সম্পর্কে মতামত দাও। তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, সংস্কৃতি কি? সংস্কৃতি হলো সমাজস্থ মানুষের বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়ের সুস্পষ্ট ইঙ্গিত বহনকারী একটি উপাদান। প্রকৃত অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী। এরপর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, সংস্কৃতির উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায়? সংস্কৃতির উপাদানসমূহকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদানসমূহ, আর দ্বিতীয়টি হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদানসমূহ। সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহ হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার।
চাষাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি। আর সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহ হচ্ছে সাংস্কৃতিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত ইত্যাদি। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বেশ সমৃদ্ধ। বাংলাদেশের সংস্কৃতির প্রধান খাদ্য ভাত, মাছ এখনও গ্রামের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ, যা উদ্দীপকের গ্রামের মেয়ে জুলেখার মধ্যেও দেখা যায়। জারি, শাড়ি, বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, বারোমাসা, গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না। ঠিক তেমনি জুলেখার মধ্যেও ফুটে ওঠে এ ধরনের ভাটিয়ালি গান। গ্রামের মেলায় ও বিভিন্ন অনুষ্ঠানে পালা গান, যাত্রা গান, কবি গান, কীর্তন গান, মুর্শিদি গান ইত্যাদির আয়োজন আধুনিককালেও গ্রামের অনন্যতা বজায় রেখেছে। উদ্দীপকের জুলেখা সকালের নাস্তায় পান্তা ভাত ও মাছ খায় এবং ভাটিয়ালি গান শোনে, যা গ্রামীণ সংস্কৃতি প্রকাশ পায়। আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। তোমার মতামত দাও। উদ্দীপকের হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। শহরের পরিবেশ, খাদ্যাভ্যাস ও যান্ত্রিকতার জীবন বিশ্বায়ন ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। শহরে গড়ে উঠেছে যন্ত্রনির্ভর সংস্কৃতি, যা মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিময় করেছে। উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা মানুষের সময়ের সাশ্রয় করেছে। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার পরিপ্রেক্ষিতে সমস্ত প্রকার উৎপাদন প্রক্রিয়া শহর থেকেই পরিচালিত হয়ে সুউচ্চ দালান কোঠা, কলের গাড়ি ইত্যাদি বিশ্বায়নের পথ পরিভ্রমণ করেছে। আজকাল অফিস আদালতের সমস্ত কর্মকাণ্ড কম্পিউটার ভিত্তিক পরিচালিত হচ্ছে। উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবসায়িক, শিক্ষা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, যা বিশ্বায়নের নামান্তর। ইন্টারনেট সংযোগের মাধ্যমে এখন বহির্বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছে। যে কোনো প্রকার সংবাদ, ব্যবসায়িক আলাপ আলোচনা এখন কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিচালিত ও সম্পাদিত হচ্ছে। উদ্দীপকে হাজেরাও তার পড়াশোনা শেষে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বহির্বিশ্বের সাথে নিজেকে পরিচিত করছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, হাজেরার খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব চতুর্থ অধ্যায়টি থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।